ভারতের সঙ্গে সমস্যা তৈরি করার ফল হারে হারে বুঝতে পারছে বাংলাদেশ। এখন তাই পিঠ বাঁচাতে ভারতের গুণগান গাইতে শুরু করেছে তারা। সম্প্রতি ইউনূসের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা ভারতের সঙ্গে একটা গুড ওয়ার্কিং রিলেশন চেয়েছিলাম সবসময়। সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। আমি দোষারোপ করতে চাই না কাউকে, ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে। আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রেই মেলেনি। আমাদের দুই পক্ষের যে নিজস্ব স্বার্থের একটা ধারণা, সেটা সেই দুটো স্বার্থের ধারণার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে কারণে অনেক ক্ষেত্রেই আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের এই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে, তাদের সময় আবার রিলেশন মসৃণ হবে। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের উপদেষ্টা তহিদ হোসেন কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন। আমি আপনাদেরকে এটুকু বলতে পারি যে আমার দিক থেকে এবং আমার হায়ারার্কিতে আমার উপরে যেটুকু আছেন চিফ অ্যাডভাইজার আছেন এবং সরকারের যেই মতামত, এটা কিন্তু কোনো কনফ্লিক্ট নেই। এটা একেবারেই যে আমরা আসলেই ভারতের সাথে একটা গুড ওয়ার্কিং রিলেশন অন দি বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল ইন্টারেস্ট, এটা আমরা চেয়েছিলাম সবসময়। সফল হয়েছি এটা ঠিক বলতে পারি না, কারণ অনেক ক্ষেত্রেই এটা তো অনেকটাই থমকে আছে। আমি বলবো না যে বিরাট কোনো ক্রাইসিস সৃষ্টি হয়েছে, কিন্তু সম্পর্কটা থমকে আছে। আমি দোষারোপ করতে চাই না কাউকে। ভারত নিশ্চয়ই তাদের স্বার্থ যেভাবে তারা চিন্তা করে সেভাবেই করেছে। আমরা আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রেই মেলেনি, এটা লেটাস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমাদের দুই পক্ষের যেই নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে কারণে অনেক ক্ষেত্রেই আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের এই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে, তাদের সময় আবার রিলেশন স্মুদেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। ইস্যুস থাকবেই, আমি এটা সব দেশের ক্ষেত্রে বলি যে ইস্যুস থাকবেই, সেগুলি নিয়ে কিছু সংঘাতও থাকবে স্বার্থে, কিন্তু তারপরেও একটা স্মুথ রিলেশন গুরুত্বপূর্ণ। সেটা আমি আশা করবো যে আমাদের পরবর্তী সরকার সে ব্যাপারে অগ্রসর হতে পারবেন। আমাদের সময় সম্পর্ক খুব স্মুথ ছিল না, এটা আমি স্বীকার করেই নিলাম, কারণ বেশ অনেকগুলি সেটব্যাক হয়েছে। এক আর অন্য যে ইস্যুটা আপনি তুলেছেন যে বিশেষ করে ভিসার ক্ষেত্রে, এটা এ ব্যাপারে আমি কোনো ধরনের কোনো আমি কিন্তু যদি আসলে আমার কোনো সীমাবদ্ধতা থাকে সেটা আমি স্বীকার করতে খুব কষ্ট হয় না আমার, কিন্তু এই জন্য কোনো দায় আমি স্বীকার করতে রাজি না অ্যাজ অ্যাডভাইজার ফর ফরেন অ্যাফেয়ার্স। এটা দেশের দায়, আমাদের পুরো সিস্টেমের দায়, পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না, আমার ব্যক্তিগতভাবেও না। কারণ পৃথিবী জুড়ে প্রচুর সুযোগ আছে, অপরচুনিটিস যথেষ্ট, আমরা সেটা ব্যবহার করতে পারছি না, আমাদের নিজেদের দোষে। এটা আমি আপনাদেরকে এর আগেও কয়েকবার বলেছি বিভিন্ন সময়, যে ভিসা যে দেয় না আমাদেরকে, এই জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী, সম্পূর্ণভাবে আমরা দায়ী। এবং আমাদের চিফ অ্যাডভাইজার নিজে বলেছেন যে জালিয়াতিতে আমরা একেবারে সেরা। এখন আপনি যখন জালিয়াতি করবেন, আপনার কাগজ কেন বিশ্বাস করবেন? একটা জিনিস মনে রাখতে হবে, ভিসা বলুন বা অন্য যে কোনো কিছু বলুন, অ্যাডমিশন বলুন, সব কিছু কিন্তু কাগজের ভিত্তিতে নির্ধারিত হয়। এখন যখন একটা জিনিস দেখা যাবে যে একজন মহিলা মেইডের চাকরি করতে গেছেন কোনো এক দেশে, সেখানে তার ভিসা হচ্ছে ফ্রন্ট অফিস ম্যানেজার হিসাবে ইন এ কোম্পানি, আপনি চিন্তা করুন সেখানে কি পরিমাণ ধাপ্পাবাজি আমরা করেছি। আমরা যতক্ষণ পর্যন্ত ঘর না গোছাবো এই সমস্যার সমাধান হবে না, আরও ওয়ার্স টাইমও আসতে পারে। কারণ আমাদের কাগজ দেখে কেউ বিশ্বাস করে না, কাগজ দেখে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের। আমরা পোস্টাল সিস্টেম চালু করেছি, কিন্তু তারপরেও হচ্ছে না, হয়তো এটা আরও সময় লাগবে, কিন্তু আলটিমেটলি আমাদেরকে জেনুইন কাগজের দিকে যেতে হবে। অন্যদিকে ইউনূস সরাসরি জানিয়েছেন, জালিয়াতির ক্ষেত্রে চ্যাম্পিয়ন হিসেবে বাংলাদেশ খ্যাতি অর্জন করেছে। তার এই মন্তব্যের প্রধান প্রেক্ষাপট বিদেশে বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রত্যাখ্যানের হার। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড তালিকায় বাংলাদেশের নাম অন্তর্ভুক্ত হয়েছে।
যা নিঃসন্দেহে দেশের জন্য একটি বড় কূটনৈতিক ধাক্কা। মানে ভিসা ব্যান্ড যেই দেশগুলোর জন্য দরজা বন্ধ করেছে আমেরিকা, সেই তালিকায় বাংলাদেশ রয়েছে। ইউনূসের কথায় উঠে এসেছে একের পর এক গুরুতর অভিযোগ। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, আপনাদের সকলের জানা আছে হয়তো, তবু আমি আবারও বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতিতে। সব কিছুই জাল। অনেক দেশ তো আমাদের পাসপোর্ট গ্রহণ করতে চায় না। ভিসা ভুয়ো, পাসপোর্ট ভুয়ো, এখানে আমরা ভুয়োর একটা কারখানা তৈরি করে ফেলেছি। আত্ম উপলব্ধিটা মোহাম্মদ ইউনূসের একটু দেরিতে হলেও হলো বই কি। কি বলেছেন মোহাম্মদ ইউনূস, শোনাবো। পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। সব জিনিস জাল। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না। ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছি আমরা। আমাদের বুদ্ধি আছে, না হলে জালিয়াতি করতে পারতাম না, কিন্তু খারাপ কাজে লাগাচ্ছে। যে জালিয়াতি করতে জানে তার কাছে অনেক ক্রিয়েটিভিটি। আমি মধ্যপ্রাচ্যের একটা রাষ্ট্রের মন্ত্রীর সঙ্গে আলাপ করছিলাম। তারা বহুদিন ধরে আমাদেরকে প্রবেশাধিকার দিচ্ছে না। বাংলাদেশি কোনো মানুষ, শ্রমিক বলে কথা না, কোনো মানুষকে প্রবেশাধিকার দেবে না। এমনকি আমি যেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করার জন্য সর্বনিম্ন, আমাদের যে মেরিনার, যারা জাহাজ চালায় দুনিয়াতে, শুড বি প্রাউড অফ দ্যাম। দে আর লিডিং দ্য ইন্ডাস্ট্রি। যে তারা জাহাজ চালায় দুনিয়ার, তারা এক বন্দর থেকে আরেক বন্দর। সেই উপলক্ষে তাদেরকে ওই দেশের বন্দরে যখন জাহাজ আছে তখন কয়েকদিনের জন্য তারা ছুটি পায়, শহরে গিয়ে একটা ঘোরাফেরা করে আসা যাওয়া করতে পারে, জাহাজ ছেড়ে স্থলে আসতে পারে। ওই দেশে তারা আমাদের বাংলাদেশি নাগরিক হলে তাকে নামতে দেওয়া হয় না। আমি শুধু মিনতি জানালাম যে বেচারা জাহাজে জাহাজে ঘুরে, অন্তত তাদের জন্য একটা পারমিশন দাও। বলতে আমাদের নিয়ম তো সবার জন্য প্রযোজ্য, আমরা কি করি? তুমি আমার আবেদনটা গ্রহণ করো, শুধু তাদের জন্য দাও, আর যদি মনে করো সবার জন্য পর উন্মুক্ত করবো। তো কয়েক মাস পরে শুনলাম যে তারা মেরিনারদের পারমিশন দিয়েছে। এমন উদাহরণ দিয়ে, মানে এমন একটি ঘটনার উদাহরণ দিয়েও তিনি বলেন যে এমন ঘটনাও দেখা গেছে যেখানে একজন ব্যক্তি নিজেকে মহিলা ডাক্তার পরিচয় দিয়ে ভিসার আবেদন করেছেন, অথচ তার সমস্ত নথি ছিল সম্পূর্ণ জাল। এই ধরনের প্রতারণার কারণেই বহু দেশ এখন বাংলাদেশি নাগরিকদের প্রবেশাধিকার দিতে অনিচ্ছুক। আপনারা কি মনে করেন? লাইক, কমেন্ট, শেয়ার করে জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা।